আমরা যারা জলসায় বসেছি প্রথম জিজ্ঞাসা করি এই ধর্মীয় অনুষ্ঠান বা জলসা বা যা কিছু এগুলো মুসলমানদের জন্য না মুশরিকদের জন্য? কথা বলে ভাই, এগুলো মুসলমানদের জন্য না মুশরিকদের জন্য? কথা বলে। মুখ বন্ধ করে জলসা শুনবেন না। মুখ বন্ধ করে জলসা শুনলে যেমন ছিলেন ওই রকম বাড়ি যাবেন, কিচ্ছু পাবেন না। মুখ খুললে পাবেন। এজন্য যা কিছু কোরআন হাদিস বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত সব কাদের জন্য? জোরে বলে, জোরে বলে। মুসলমানদের জন্য। মুশরিকদের কোনো কাজ হবে 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 না। এখানে কে কে মুশরিকের খাতায় আছে হাত তোলেন। যারা মুশরিক আল্লাহর সঙ্গে আরো কাউকে শরীক করে, একটাও নাই। আছে না? কি যে আছে না? এই যে আপনি না বললেন, এই শব্দটা সত্য না মিথ্যা? সত্য। আপনার সত্যতা আপনি প্রমাণ করাবেন, আমি না। তার আগে শুনিয়ে দিচ্ছি, এতদিন জলসা শুনেছেন, আজ শুনছেন, আগামীতে শুনবেন। সত্য করে বলেন, জলসা শুনেছেন না কিছু বুঝেছেন? শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কি বলছেন? বুঝেছেন? হ্যাঁ না না বলেন। তাহলে শুনেছেন এবং বুঝেছেন, তাই তো? বলেন তো শোনা আর বোঝার মধ্যে তফাৎ কতটা? শোনা আর বোঝার মধ্যে তফাৎ কতটা? আরেকবার বলেন। হয় না, বসেন। আপনি অন্য জায়গা থেকে চালিয়েছেন। কুরবানির গরু যখন দড়ি বেঁধে শুইয়ে দিয়েছে, তো জবাই করার জন্য যদি ছুরি না থাকে তো বটি দিয়েও করা হয়, হয় না? কিন্তু ওটা কি আর কুরবানি হলো? আপনার উত্তরটা ওই রকম হয়েছে। কি বাবাজি, ঠান্ডা মাথায় কথা শোনেন। আমি বাস্তবের বাইরে কথা বলি না, আর যেটা বাস্তব বলি ওটা কোরআন হাদিস দেখাই। উদ্ভট বাস্তব বলি না। এটা আমার আল্লাহর দেওয়া, আমার কোনো ক্যালি না। কথা বলছেন, বুঝেন না? আপনি একটা করে মিলিয়ে নেন। শোনা আর বোঝার মধ্যে তফাৎ কতটা? শুনলে ভুলে যাওয়া সম্ভব। শোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আমল করা অসম্ভব, জীবনে আনাটা বড় কঠিন। কিন্তু বুঝে যাওয়া জিনিসটা আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব। জীবনে আনা সহজ। আমি আপনাদের হাতে কলমে দেখাচ্ছি, ফের কোরআন হাদিস তো দেখাবোই দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের হাতে কলমে দেখাচ্ছি। শোনা জিনিস ভুলে যাওয়া, যদি বলে সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনা কঠিন। আর বুঝা জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব, জীবনে আসা সহজ। মিলিয়ে নেন আপনার জীবনের এতটা পথ। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, এর সাপোর্টে কোরআন কি বলেছে, রাসূল কি বলেছে, সাহাবাদের জীবনী কি বলেছে চেষ্টা করছি বলার, কিন্তু পয়েন্ট আসা পরে একটু ধৈর্য ধরেন। তাহলে মনে রেখে দেবেন, জলসা শুধু আজকে শুনে চলে যাবেন না, কিছুটা বোঝার চেষ্টা করবেন। বুঝলে লাভ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এবারে বুঝে বলবেন, না বুঝে বলবেন না। কি আওয়াজটা আমারই পছন্দ হচ্ছে না, আওয়াজ খেলছে না, আওয়াজটা খেলছে না ভাই। আপনার মাইকের মেয়েদের যেখানে আছে ওইখানে এটা লাইনটা ঠিক করুন। মেয়েদের মুহতরম দোস্ত বুজুর্গ ভাই, কথা শুনেন। আওয়াজ নষ্ট করলে, চিল্লাচিল্লি করলে আপনাদের লস হবে। টাইম কভার হয়ে পালাবেন, আপনাদের লস হবে। কথা শুনুন। যারা শুনতে পাচ্ছেন না সামনে চলে আসুন। আগে শুনুন, পিছনে শুনতে পাচ্ছেন সামনে আসুন। পিছন থেকে চিল্লাবেন, আগে আমরা শুনতে পাচ্ছি না। যার যেখানে কাজ তাকে সেখানে দেন। মেয়েদের মুহতরম দোস্ত বুজুর্গ, তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে আল্লাহ। আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব, এই সুযোগ বা চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। কি বলেন? যেটা বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। হাত তোলেন কে কে বিশ্বাস করি। আপনি যে হাতটা তুললেন, আমার কথা শুনে না বুঝে, তাড়াতাড়ি বলেন।
আলহামদুলিল্লাহ। বাহ। আচ্ছা বলেন তো, একটা মেয়ে যখন বিবাহের পরে 6 মাস বাপের বাড়ি থাকে, আর ঠিক একদিন আগে যখন শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে আগামী কাল তোমার শ্বশুর আনতে যাবে, বৌমা তোমার শ্বশুরের সঙ্গে চলে আসবে, ওই মেয়েটার মুখ দেখে কি কিছু বোঝা যায়? যায়। কি মনে হয়? মনটা শুকনো মতো, খেতে বসে খায় না, কেমন বিতৃষ্ণ ভাব এবং উদাস উদাস ভাব। কারণ কি? মেয়েটা চলে যাবে। কারণ কি? মেয়েটা চলে যাবে। কেউ জিজ্ঞাসা করে কি হয়েছে, তো পাশের লোক বলে বুঝতে পারছি না, শ্বশুরবাড়ি ফোন এসেছে, কাল যেতে হবে। ও তো জানে শ্বশুরবাড়ি আমাকে যেতেই হবে, যেহেতু বিয়ে হয়ে গেছে মানে শ্বশুরবাড়ি আমাকে যেতেই হবে। এরপরে শ্বশুর আনতে আসবে, শুনলে ওর চেহারা দেখলে বোঝা যায়? যায়। খোদাকে সাক্ষী রেখে নিজের বুকের উপরে হাত রেখে ঈমানটাকে একটু যাচাই করে বলুন তো, আপনার আমার চেহারা দেখে মনে হয় যে এক শালা চলে যাওয়ার ইচ্ছা আছে? আপনার আমার খাওয়া দাওয়া দেখে, আপনার আমার শোয়া দেখে, আপনার আমার ঘর বাড়ি দেখে, আপনার আমার বিবি বাচ্চা দেখে, আপনার আমার দুনিয়াদারি দেখে কেউ বুঝতে পারে যে মালটা চলে যাবে? তো কি করে হাত তুলেন আপনি? যে হ্যাঁ বুঝে হাত তুলেছেন। গোলে হলে হলে দলের মাল তো। ওই বাবাজি, আপনি আগে বোঝেন যে আমার খাওয়া দেখে বোঝা যাবে যে লোকটা চলবে না, আমার শোয়া দেখলে বোঝা যাবে এই লোকটা বেশি দিন থাকবে না। এই পৃথিবীতে এসেছি যখন আমাকে যেতেই হবে ফাইনাল, এটা আমি জানি। এই পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকে নাই, আমিও থাকবো না। পৃথিবী একদিন শূন্য ছিল, আর একদিন শূন্য হবে। যারা এসেছে তারা চলে গেছে, যারা আছে তারা চলে যাবে। ये दुनिया जी लगाने की जगह तो नहीं है, ये इबादत की जगह, ये फसाना नहीं है। আল্লামা ইকবাল বলেন এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এখান থেকে যেতেই হবে। আল্লামা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রেমের পঞ্চদয় লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। কাল ছিল আজ নাই, আজ আছে আগামীতে নাই। অতএব পৃথিবীর অস্তিত্ব হলো নাই, এটা থাকার জায়গা নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছেই তোকে আসতে হবে, তোর জীবনের হিসাব তোকে দিতেই হবে, তোকে ধরে রাখতে কেউ পারবে না। তাই তিনি আল্লাহ পাক কোরআন সূরা ইয়াসিনের শেষে শুনিয়ে দিয়েছে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যত বড় দুর্গের ভিতরে থাকো, যত বড় কঠিন বেড়াজালের ভিতরে থাকো, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুতাইয়্যিদা। বিশ্বের যত বড় দুর্গে তুমি আবদ্ধ থাকো না কেন, আমার আজরাইল তোমাকে ওখান থেকেই তুলবে, আর জাস্ট টাইমে তুলবে। ওই সময় তুলবে যে সময় তিনি বলেছেন। এটা বিশ্বাস থাকার পরে আপনাকে আমাকে কখনো মনে হয় যে লোকটা থাকবে না, চলে যাবে? আপনার আমার আচার ব্যবহার আখলাক থেকে কি বোঝা গেল? আমি আল্লাহর কথাটাকে কিচ্ছু মনে করি না। যদি মনে করতাম তাহলে খেতে বসে পেট ভরে খেতে পারতাম না, আর বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ফজর পর্যন্ত নামাজ কাজা করতে পারতাম না। রাতের ঘুম অটোমেটিক ভেঙে যেত, আর খেতে বসে খাওয়াতে রুট উঠে যেত। আর খালি মনে করতো, মাওলা কখন তুই ডাকবি আর আমি কখন যাব। সত্যি যাবার সময় পা খালাতে যাব না, না পা খালাতে যাবার সময় লাঞ্ছিত হয়ে যাব না, সম্মানিত হয়ে আল্লাহ রব তোর কাছে যাবার সময় আমি সত্যি তোর কলেমা পড়তে পড়তে যাব না গরু ছাগলের মতো পেচ্ছা পায়খানা করে বলবো জানি না। মাওলা তুই আমাকে যত ঈমানের সঙ্গে নিস। এই কান্নাতে রাতে ঘুম ভেঙে যেত, কখনো সারা রাত ঘুমাতে পারতাম না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় যে আমি যাব? মনে হয় না। অতএব আজ থেকে নিয়ত করি যে আমাকে যেতেই হবে। মনে করলে আর ভাবলে কি লাভ হবে?
মনে করলে আর ভাবলে কি লাভ হবে? আপনি যখন ভাববেন চলে যাব, তখন ভাইয়ের সম্পত্তি মারতে পারবেন না, বোনের সম্পত্তি মারতে পারবেন না, মদ খেয়ে মাতাল হয়ে রাস্তাতে পড়ে থাকতে পারবেন না, তখন আপনার দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব না। ওর মনে হবে আমাকে চলে যেতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে বোঝেন, আমি যে জলসা শুনেছি আর শোনাচ্ছি, বোঝেন। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দিক, আপনাদেরও বোঝার তৌফিক দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম চলে আমাকে যেতেই হবে। এই পৃথিবীর কিছু ছিল না, এই পৃথিবীর কিছু থাকবে, জোরে বলেন থাকবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এসব কার ইচ্ছায়? ভেবে বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। অতএব আদম থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে আল্লাহর ইচ্ছায়, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস কি? বিশ্বাস? হ্যাঁ বলেন নাও বলেন, সত্যি বলেন বিশ্বাস? হাত তোলেন কার কার বিশ্বাস? যদি হাত নামাবেন না, নামাবেন না, হাত তোলেন। যদি বিশ্বাস ছিল যে যা কিছু ঘটেছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু ঘটবে আল্লাহর ইচ্ছায়, তো মুসলমানের ছেলে কি করে মোরগ আর খাসি নিয়ে ওলিদের মাজারে যায়, আজমিরে যায়, পাথর চাপড়ি যায়, খুঁটিগিরি যায়, হিজলিতে যায়, মেদিনীপুরে যায়? ও তো মনে হওয়া দরকার ছিল যা কিছু ঘটবে আল্লাহর ইচ্ছায়, আমার বাবার ইচ্ছায় কিছু হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি তো স্বীকার করেছেন যা কিছু হয় আল্লাহর ইচ্ছায়, আপনি জানেন তো। এরপরে আপনি কার কাছে ভিক্ষা চাইছেন? যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে ওকে কি বলা হয়? মুশরিক। এরকম মুশরিক যদি কিয়ামত পর্যন্ত জলসা শুনে কিচ্ছু লাভ হবে না। মরলে মাথায় টুপি নিয়ে মরবে, মুখে দাড়ি নিয়ে মরবে, পা পর্যন্ত জামা নিয়ে মরবে। শুনে রাখেন, মরার পরে সোজা জাহান্নাম তাকে ডেকে নেবে, কারণ ওই ঈমান নিয়ে মরে নাই, মুশরিক হয়ে মরেছে। কথা বলে রাখবেন জাল্লা। এই জন্য কিয়ামতের ময়দানে আমি বিপদে না পড়ি, তাই সত্যটা বলে দিয়ে গেলাম। কারণ কাল কিয়ামতের ময়দানে ফার্স্টেই আমাকে জিজ্ঞাসা হবে, কি রে তোর কাছে যা দিয়েছিলাম বলেছিস? বললে আল্লাহ সে তো বলি নাই, ওখানে গিয়ে দেখি অনেক রকমের ঝামেলা, তাই পিঠ বাঁচিয়ে পালিয়েছি। খোদা বলবে এবার পিঠ পাত শালা তোকে ধুলবো। এই জন্য বক্তার প্রথম পেটায়, তবে আপনাদের বেলা লাড্ডু মিঠাই নয়, তারপরে আপনাদের পেটাই। শোনেন কোরআন শোনাচ্ছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান যেটা একবার আওয়াজ করেছে, মুখের উচ্চারণ যেটা হয়ে গেছে, যা তুমি বলেছো সবগুলো নোট হচ্ছে। মনে করো না যে হাওয়াতে চলে গেছে, সব নোট হয়ে গেছে। রব্বে জুল জালাল শোনাচ্ছে, অবিশ্ববাসী শুনে রেখে দাও। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। 30 পারা সূরা নামাতে শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, তুমি যা কিছু বলেছো, যেখানে যা কিছু করেছো সব লেখা হচ্ছে, ওটা জমা রাখা হবে। ওই কিতাব তোমাকে পড়ে পড়ে শোনাবে, আর আমলের মজা তোমাকে চাখানো হবে। লিখছে কে? তো শোনাচ্ছে কে? রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত ফেরেশতা বসিয়ে রেখেছি,
লিখছে তোমার আমলনামাগুলো। ভালোর খাতাতে যেটা আছে ওটা ভালো, খারাপের খাতায় যেটা আছে ওটা খারাপ। কিয়ামতের ময়দানে হিসাব যখন হবে, ওই নেকি বেশি হলে জান্নাতের বাগান তোমার নসিব হবে, পাপ বেশি হলে জাহান্নামে যেতে হবে। মাঝখানে গোঁজা মিল দেওয়ার কোনো কায়দা না। ও পাঁচজনের বন্ধুরা, রবকে জিজ্ঞাসা করো, রব্বানা খাতাটা কোথায় রেখেছো বলো, একটু চুরি করে মাল উড়িয়ে দুবার ফেরেশতা খুঁজে পাবে না। তো কোরআন বলছে পারলে যা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটি মানুষের সারা জীবনের আমলনামা দুটো চ্যাপ্টারে লিখেছি, গলার ভিতরে ঝুলিয়ে দিয়েছি। হাসরের ময়দানে তুলে বলবো, ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাব পড়ো, তুমি পড়ো আর তুমি চড়ো। বলে আল্লাহ নামাবে কোথায়? তো কোরআন বলছে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। সামনে যখন রাখা হবে জীবনের রেস্টেরি, অবাক হয়ে তাকিয়ে দেখবে, বলবে সে যে রব্বানা এমনি করে লেখা হবে, কল্পনাতেও ছিল না। এখন কি করবি বল? বলে চল তবে হুজুরের কাছে চল। কোরআন শুনে দিচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে একটা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু। সেদিন বলবো, যা তাদেরকে ডেকে আন, যাদের প্রতি এমনি ছিল ধারণা এরা মাথায় হাত দিলে খোদার গজব নামবে না, যাদের প্রতি তোদের ছিল এমনি এমনি ধারণা চাদরটা চাপিয়ে দিলে জাহান্নামের আগুন নাকি লাগবে না, দেখে দেখে মালটা তোদের বাঁচায় কিনা। তো চিন্তা করছে, জোড়া খাসিওয়ালাকে ডেকে দিয়ে আসি যায়, কি মাল গেছে কিয়ামতে খুঁজতে, গোটা কিয়ামতে খুঁজে দেখে আস্তানা নাই, খাদেমও নাই। ওই সময় গেল কোথায় বলে, এইখানে তো আসতো, মাল গেছে কোথায়? গোটা কিয়ামত, আচ্ছা কিয়ামতে থাকবে সব? যদি বলেন থাকবে, কেন থাকবে না? আপনি সর্ষে চাষ করেছেন, মূলো চাষ করেছেন, একটু পালং চাষ করেছেন, তার পাশে দুটো বাঁধাকপি দিয়েছেন, জমিটা ভালো চাষ। এখন পরের বছর সিজনে যদি 52 ফলের ট্রাক্টর চালায়, ও মালা চেনা যাবে কোথায় মূল্য লাগিয়েছে? আচ্ছা চেনা যাবে তো? কোরআন শুনছি, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া,
বোকা কোরআন পড়তে শেখ, পৃথিবীর সব মজা কোরআনে আছে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাওয়াআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচে তলা চূর্ণ হবে, উপরে মাল থাকবে না। পাহাড় উঠবে তুলোর মতো, কাউকে খুঁজে পাবি না। ওদিন দলে হবে তিনখানা, আস্তানাটা থাকবে না। বাংলা বোঝেন না? বোঝেন না? তবে এরকম তর্জমা খুঁজতে যাবে না, এটা বানানো তর্জমা। কি গোটা কিয়ামতে গিয়ে দেখেছে গম্বুজও নাই আর তলাতেছে ফকির বাবাও নাই। বলে সব বনা শালা করছে কি রে, কোথাও খুঁজে পাই নাই। কি বলেন জি? কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, ফুল চাষের সময় যদি চাষের গরু হারিয়ে যায় তো চাষির মাথায় ঠিক থাকে? মাথা খারাপ। সকালবেলা দেখছি সারা ঘালের গরু নাই, সর্বনাশ। কি হবে? বীজ ভাঙা রয়েছে, লোক চলে এসেছে, কি হবে? কেজি খানেক মুড়ি গামছায় বেঁধে বার হয়েছে। শিউড়ি থেকে শুরু করে সোজা ইলেম বাজার, ইলেম বাজার থেকে পাক মেরে বর্ধমান, বর্ধমান থেকে বোলপুর, নানুর, পুরো ঘুরে শিউড়ি ফিরেছে। তখন 4:30 5টা বাজছে, সূর্য লাল। ওর বড় ছেলে তাস খেলছিল, উঠে বলছে আব্বা গরু পেয়েছো? বলছে না রে ভাই। বলছে ভাই নাই। ওদের বউ চিন্তা করছে, মাথা খারাপ হয়ে গেছে। ছেলেকে বড় ভাই বলছে ছি 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 ছি। কাছে দেখে বলছে আর তোমার ভাই ভাই? বলছে আর ওরকম করিস না মা, গরু হারালে ওরকম হয়। কি বুঝলে? চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলেছিস, কিয়ামতের পীর হারালে কাকে বাবা বলবি? এখান থেকে ঠিক করে নে, বিপদে পড়ে যাবি। তখন আর কোনো বাবা খুঁজে পাবি না। কারণ কোরআন শুনছি ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, বাপ বেটাকে ছেড়ে কাঁচা তুলে পালাবে। তোর পীর কোথায় থাকবে রে বোকা? বাংলা বোঝেন না? বোঝেন নাই? কথা বোঝেন নাই? হ্যাঁ, তো সেজন্য বললাম মুশরিক হয়ে যেন মরবেন না। দাড়ি টুপি সব থাকবে, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া হবে। যদি বলেন হবে। এই জন্য মরার পরে যে নামাজ পড়ে, নামাজটার নাম কি গো? কি নামাজ বলছে? জানাজা। একটু আরবি কিরাত করে বলেন। জানা, তারপরে যা, যাবি যা, না যাবি না যা, তবে যাবার সময় দেখে যা কোন মুশরিকে জানা যায়। কথা বোঝে নামাজ, ওর নাম জানাজা এই জন্য দিয়েছে। মল্লি পড়তে যেতে হবে, আপনাকে ভেবে দেখতে হবে মালটা মুমিন কিনা। মুসলমানের জানাজা পড়তে যেও, যেন মুশরিকের জানাজা পড়তে যেও না। জুমার নামাজ পড়তে মনে হচ্ছে একবার কাবার মাওলানা, আর নামাজ পড়ে বাড়ি 5 টাকার কয়েন কবরে ছুঁড়ে বলছে বাবা তুই খেয়াল রেখো। তখন বুঝবে মুশরিকের ভাইরা ভাই মুচো মানি না। এর বাড়ির মেয়ে বিয়ে করাও যাবে না, এদের বাড়ির ছেলে বিয়ে দেওয়া যাবে না, এদের হাতে পানিও খাওয়া যাবে না। আর আমার এখানে মাল ঢলে দাওয়াতে হবে না, না হয় না হোক, যাক সত্যটা বলে দিয়ে যাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বক্তাকে এরকম ধনবে মাল নিয়ে আয়, নিয়ে আয়। কি বলেছিস? বলে হুজুর কি করব, পীর বাঁচাতে গিয়ে উল্টো পাল্টা বলে পালিয়েছি। কোরআন চলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, এনাকে আমি চিনিও না, ইনি আমার মায়ের পেটে ভাই না, আর ঘুষ টুসও দিয়ে তো কোরআন শোনাচ্ছি, বলেন ভুল হলে উনি ওনাকে ধরবেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল মাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন,
দেশ বিদেশে রং বেরঙের ঘটনা, মনের মতো কাহানি আর কল্পনা, এত সুন্দর বর্ণনা পাবলিক উঠে যাচ্ছে না। তো মনে মনে করছে মাল কবজা করে ফেলেছি, আমাকে কেউ ভুলবে না। খোদা বলে সেদিন জিজ্ঞাসা করে কি বলেছেন, বলে হুজুর আমেরিকার ঘটনা, বলে কোরআন সামনে ছিল না। আল্লাহ বললে পেট বাঁচে না। তো লাখাজরা মিনহু বিলিয়ামিন, দক্ষিণ হস্তটা ধরে নেবে, এখান থেকে বগা মেরে পাঁজরটা ছাড়িয়ে দেবে, আর বলবে তোর কোন বাবা বাঁচাতে পারবে। এই জন্য আমার পিঠ বাঁচাতে আমি জলসা করেছি। এবার আপনারটা বলি, আপনারা বলবো, আপনাদের বলবো। আল্লাহ পাক শুনলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। 29 পারা সূরা মুলক 13-14 আয়াত থেকে শুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, জিজ্ঞাসা করে কি রে তোদের কাছে এই সত্য কথা বলার মতো কোনো আলেম ওলামা আছে নাই? বলে হুজুর এসেছিল মওলানা, কিন্তু জলসা শুনে দেখি মালটা আমাদের দলের ছিল না। এই জন্য যা বলেছে বলেছে, আমরা ওটা শুনলাম না। এখন কি মনে হচ্ছে? বলছে যদি কথাগুলো শুনতাম তাহলে বেঁচে যেতাম। বলছে কি করবি, ফেসে তো গেছিস, আর কি করবি? বলছে শোনো, হুজুর না বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হবি না, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। ফেরেশতারা বলছে ঘাড় ধরে মালকটকে জাহান্নামে দিতে হবে। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুনে ফেল। বাজারে যখন আগুন লাগে সবজির দোকান, জোরে বলে বাঁচে, এই সবজির দোকান বাঁচে না। আর খোদা যখন জাহান্নামে দেবে তওবা দেখবে না, সব শুধু ভরে দেবে। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, কথা বুঝবেন, শুধু শুনবেন না। কি বলেন, বুঝবেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এই চন্দ্র সূর্য ওঠে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ডোবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সমুদ্রে জোয়ার ভাটা হয় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে আবহাওয়া পরিবর্তন হয় কার ইচ্ছায়? জোরে বলেন, আল্লাহর ইচ্ছায়। মাঝে মাঝে অমাবস্যার চন্দ্রগ্রহণ হয় কার ইচ্ছায়? আমি আপনি এসেছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়। এতগুলো ইচ্ছা নামক মেসেজ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বুঝাতে চেয়েছেন? তা তো ভাবিনি, খাচ্ছি খালি চিৎপাত। বলেন তিনি কি বুঝাতে চাচ্ছেন? সব চলে আমার ইচ্ছায়, সব চলবে আমার, যদি বলে যতক্ষণ আমার ইচ্ছায় চলেছে ঠিক চলেছে, যতদিন চলবে ঠিক চলবে। যেদিন আমার ইচ্ছা ছেড়ে নিজের ইচ্ছায় চলবে, সেদিন চন্দ্রের সূর্যে অ্যাক্সিডেন্ট হবে, আবহাওয়ার মাঝখানে ঝামেলা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার ইচ্ছায় চললে রেহাই, আর তোর ইচ্ছায় চললে কিন্তু উদুম বেটাই, বাঁচাবার কেউ যদি বলে নাই। তো বলেন তো আমার বাঁশঝড়ের ভাই, এই 20 বছর 30 বছর 40 বছর 60 বছর বয়স যে অতিবাহিত করেছি কার ইচ্ছায়? জোরে বলে, আর জোরে বলে। এরা দাড়ি চেঁচেছে আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন আল্লাহর ইচ্ছায়, বিয়ের সময় পনের টাকা খেয়েছেন কুত্তার পায়খানা, ওটা আল্লাহর ইচ্ছায়, বউকে বন্ধনের লোন আনতে পাঠিয়েছেন, ওটা আল্লাহর ইচ্ছায়, ঘরেতে 24 ইঞ্চি টিভি চলছে, উলঙ্গ ছবি চলছে, আল্লাহর ইচ্ছায়। ছাগল কোথাকার, জলসা শুনে কিছু বোঝে না, খালি সবেতে সমান আল্লাহ বলে। বলেন জীবন চালাচ্ছি কার ইচ্ছায়? আমার বন্ধু, আমি ওই রকম বক্তা নয় যে বাবা শুনে নাও, বাবা একটা ঘটনা তোমাদের কাছে বলবো। মক্কা শরীফ থেকে চলতে 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 চলতে
শিয়ালের মতো চিল্লায়, আর এরা মনে মনে করছে বিরাট জলসা হয়, কিচ্ছু বলে না, বোকা কথা। আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছি, মনে রেখে দেন, কথা বোঝেন। আমার গোটা জীবন চলেছে কার ইচ্ছায়? জোরে বলে, আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? এই জন্য বিবি ঝাঁটা মেরেছে তার ইচ্ছায়, ছেলে বাপকে ঘাট ধাক্কা মেরেছে তার ইচ্ছায়, সম্পত্তি থাকার পরে খেতে পাচ্ছেন না তার ইচ্ছায়। আপনি চলবেন আপনার ইচ্ছায়, আর ফায়সালা পাবেন তার ইচ্ছায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যখন তার ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছা মিলাবেন, তো তখন অভিশাপ আসতে বাধ্য, শান্তি আসা অসম্ভব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনের এতটুকু সময় চালাচ্ছি কার ইচ্ছায়? বলেন বলেন। এ বাবাজিরা, যারা নিজের বউ বিক্রি করে খায়, ওরা বুদ্ধিমান না জ্ঞানী? কোনটা? দুটোই নয়, বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়। হ্যাঁ না বলে? তারা কি খবিশ? তারা কি? জোরে বলে, কে কে বউ বেঁচে খান? এরা খবিশ কে আছে দেখে নিন। আরে আপনারা যখন কারোর জমি বন্ধক নেন, যে ভাই 50,000 টাকা তোমার দরকার, নাও, এই 5 বিঘে জমি আমার কাছে বন্ধক থাক, 5 বছর কি 10 বছর আমি চাষ করে খাবো। হ্যাঁ না বলে? জোরে বলে, চাষ করে খাবো, টাকা যেদিন দেবেন সেদিন জমি নিয়ে নেবেন, এরকম বন্ধক নেন না? নেন না? জোরে বলে। তো এই যারা বন্ধনের লোন খুলেছে, ওইখান থেকে তোমার বউটাকে বন্ধক নিয়েছে, বলে এখন আমি 5 বছর খাবো, 50 টাকা যদি শোধ করবি, টাকা শোধের তোর বউ তুলি চলে যাবে। ওটা বন্ধনের লোন নয়, ওটা বউ বন্ধকের ব্যবসা। ও সামনে দিয়ে ওর বউ সেজে পোশাক করে কপালে টিপ দিয়ে বলে যাচ্ছে, আমি যাচ্ছি, তুমি সব দেখো। তার মানে কোথায় যাচ্ছে? বলে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে বলো? ওই হেলে গরুর কাছে ওরা পোষায় নাই, ষাঁড়ে ডেকেছে, আর চুপ করে বসে আছে। তার মানে কি করবে? বউ তো বন্ধক দিয়েছে 50,000, কবে তো বলো না, 50,000 মাল বউ তো বন্ধক দিয়েছে। ওই বন্ধক দেওয়া বইয়ের টাকা খাও, আর মনের মাথায় বসে বসে মশলা দাও। আমি খুব বুঝি, কিছুই তো বোঝো না আমার। এই জন্য বাবাজিরা, সোনার লালেরা, কোরআন বোঝার চেষ্টা করবো, করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ। তাই জলসা মুশরিকের জন্য না, জলসা মুশরিকের জন্য না, আর জলসা বোঝার জন্য, শোনার জন্য না। তো তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি, কবরডাঙ্গা, কিরিয়া। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সবকটা সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে যাস, আর তাহলে স্কুলে সর্বনাশ। এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? আল্লাহ। ঠিক তারপরই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য কেঁদেছেন, কাঁদছেন এবং কাঁদবেন। ঠিক তারপরই আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম মুসলিম বুজুর্গ, বলেন এবারে ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি? মনে করছে মনে ভুলে গেছে, বলছে
ভুলি নাই। বলেন ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি জানেন না? আর যদি একটু জানেন আর ভয় বলছেন না যে সারা উল্টো বলবে, উল্টো মোটেই বলবো না, সত্যটাই বলবো। বলেন ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি? ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। তবে ঈমানের গার্ড করার জন্য ইসলামের প্রয়োজন। ঈমানকে গার্ড করার জন্য, হেফাজতের জন্য ইসলামের প্রয়োজন। এজন্য ঠান্ডা মাথায় কথা কটা মাথায় নেন আর জমা নিয়ে তারপরে যান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, ঈমানের যারা দাবি করো তোমরা মরার আগে মুসলমান হয়ে মরবে। ঈমান তোমার কাছে আছে, দাবি করছো, এটা ইসলাম দিয়ে ঢেকে নিয়ে এসো। এই যে মাথায় টুপি, এই যে মুখে দাড়ি, এই যে বড় জামা, এই যে পায়জামা, এগুলো হচ্ছে ইসলাম। এটা ঈমান না, এটা ঈমান না, এটা হচ্ছে ইসলাম। ঈমান কোনটা? যেটা ভেতরে আছে, দেখানো যায় না। কিরকম? যে পিতা পুত্র একসঙ্গে বাস করছে, ভেতরে ঈমান যদি থাকে তো পিতার সাথে পুত্র কখনো অসৎ ব্যবহার করতে পারবে না। ওর মনে হবে আমি রবের সামনে কি করে মুখ দেখাবো, কারণ উপরে যিনি আছেন রব আর নিচে যিনি আছেন তিনি হলেন বাপ। ওই রবের কাছে যেতে হলে বাপের হাত ধরে যেতে হয়, কোনো বাবার হাত ধরে যাওয়া যায় না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। মেরে মতন ঈমান যখন আপনার কাছে থাকবে তখন চোখের সামনে অমূল্য রত্ন পড়ে থাকবে, হাত দিতে গিয়ে মনে হবে কেউ দেখতে না পাক আরেকজন দেখতে পাচ্ছে, অন্যের মালে আমার হাত দেওয়াটা উচিত হবে না। এটা দেখানো যায় না, এটা ভিতরে থাকে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। ঈমান ওই জিনিসটার নাম যে অন্ধকার রাতে আপনি নিরিবিলি জায়গাতে অপূর্ব সুন্দরী ভালোবাসার প্রাসাদ খুলে তার সিংহ দুয়ারে আপনাকে জড়িয়ে ধরে বসিয়ে নিয়েছে, আর আপনার মনে হয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। ওকে বলেছেন তুমি আমার নিজের বোনের মতো, ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অসৎ ব্যবহারটা করতে পারবো না। এটা ঈমান। এটা জোরে বলে ঈমান। গোটা জীবনে পেচ্ছাপ করে পানি দেয় না, শালা হজ করেছে এমন দাড়ি রেখেছে মোর জন্য বিখ্যাত মাওলানা, হ্যাঁ না বলেন না, ওটা ঈমানের নাম না। জিন্দেগিতে কোনোদিন জামা গায়ে দিত না, আর দুবার হজ করে ওজন বড়, জামা তার থেকে বড়। এটার নাম, এটার নাম ঈমান না। ঈমান ভেতরের জিনিস, যে বিবাহের পরে নিজের বিবিকে কখনো বাবা তুলে গালি দেয় না, তুই শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এটা বলার সময় ভাবতে হয় ওর আব্বাকে আমি আব্বা বলি, ওর মাকে আমি মা বলি, ও কুত্তার বাচ্চা হলে আমি কোন দলে পড়ি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটার নাম ঈমান। একটা অসহায় নারীর উপরে হাত তোলার আগে ভাবতে হয় যে আমার ছেলেকে পেটে ধারণ করে, যে আমাকে বাপ হওয়ার মতো সম্মানিত করেছে, যে আমার আত্মীয় নাম খুঁচিয়ে দিয়েছে, যাকে আমি রান্না করে দিলে খেয়ে খুশি হয়, যে আমার জীবনের পাপের প্রেসার থেকে বাঁচিয়ে নেয়, যে আমার সুখে দুঃখে পাশে থেকে যায়, তার উপরে হাত তোলার সময় ভাবতে হয় এটা উচিত নয়। এটার নাম ঈমান। এটা ভেতরে থাকে, বাইরে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এ বাবাজি, মাঠে চাষ করতে গিয়ে সবার জমিতে পানি, আপনারটাই ফেটে গেছে, তো মনে হচ্ছে একটু আলটা ছাড়িয়ে দিই, আমারটা হয়ে যাবে। মনে থাকা দরকার যদি জমিটা আমার হতো তাহলে কি আমি পানিটা কেটে দিতাম? এটা উচিত হচ্ছে না। আমার নাই, আমি বিকল্প ব্যবস্থা করি, তাই বলে অন্যের জমির আলটা ভুলুক করে পানিটা আমি নেব না। এটার নাম ঈমান।
মসজিদের ভেতরে তসবিহ হাতে করে বসে আছে, দাড়ি সাদা হয়ে গেছে, ওটার নাম ঈমান না, ওটা ভণ্ডামি। ঈমান ওটা নাম যে মসজিদ থেকে বার হওয়ার সময়তে ভেবে বার হয়েছে আমার বাড়িতে দুটো বৌমা আছে, সারাদিনের 20 বার আমাকে আব্বা বলে ডাকে, আমি কি তাদেরকে মেয়ের মতো আদর করতে পারি কি পারি না? এটার নাম ঈমান। মনে থাকবেন আল্লাহ, ঈমান আর ইসলাম দুটো আলাদা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আমরা সকলে জলসা শুনেছি, সকলে জানি আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ সবাইকে মাফ করে দেবে। কি বাবা শুনেছেন শুনি নাই? আল্লাহ মাফ করে দেবেন, দেবেন না দেবেন না? কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি মুশরিককে কোনোদিন মাফ করব না। এজন্য বলেছি মরার সময়তে খেয়াল করে মরবেন, জানাজা পড়তে যাওয়ার সময় খেয়াল করে যাবেন, তবে মুশরিকের সঙ্গে নিজেকে মিলাবেন না। এই বন্ধু মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ফেরাউন লোকটা কি রকম, ভালো না খারাপ? জোরে বলে। এই ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। আপনাদের ফেরাউনের সঙ্গে আত্মীয়তা করার ইচ্ছা আছে? আছে না? ফেরাউনের মতো আমি হব এরকম ইচ্ছা আছে না? কারণ ফেরাউন লোকটা বড় খারাপ, এই জন্য যে সে তার অধীনস্থ যারা ছিল তাদেরকে কোনোদিন রবের সঙ্গে পরিচয় করায় না। সে বলতো আমি সব আর কেউ না। হ্যাঁ না বলেন? ফেরাউনের কাজ ছিল নিজে খোদা সাজা, নিজে খোদা সাজা। তাই খোদা সাজে যে ফেরাউন হলো, জোরে বলেন, সে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাকে ফেরাউনের মতো মৃত্যু দিও না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বন্ধু যারা এখানে জলসা শুনছি, এই সন্ধ্যা থেকে শুনেছি, এখনো শুনছি, আপনাদের কাছে অনুরোধ, বলেন তো তকদিরের মালিক কে? বাহ 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 বাহ, এই তো আপনাদের ঈমান এখনো টাটকা আছে। বলেন তকদিরের মালিক কে? এটা যদি কেউ বলে আল্লাহ নয় আমি ওকে, ফেরাউন। ওটা কে? জোরে বলেন, ফেরাউন। তাহলে যে তকদির হাতে লেখে তার নাম, জোরে বলেন, ফেরাউন। 65 বছর বয়সে এরকম দাড়ি সাদা হয়ে গেছে, শরীর শুকিয়ে প্যাকাটির মতো হয়ে গেছে, ভোরের বেলা শীতের দিনে কোমরে গামছা বেঁধে একটা বিড়ি ধরিয়ে কাঁধে কোদাল নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, ভুক 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 করে। মুনিমাম সাহেব ছিল, চাচা কোথায় যাচ্ছ? এই ভোরের বেলা। বলছে বাবা সাবমার্শালে পানি দিচ্ছে, 5 বিঘে জমি আছে, আজকের পানিতে কাদা হবে, আলগুলো ভালো করে ছাড়তে যাচ্ছি। বলছে আপনি মরে যাবেন এই শীতেতে, এই বৃদ্ধ বয়সে এই শরীরে আপনি যাচ্ছেন কাজ করতে, কারণ আর কাউকে পারতে পারেন না। বলছে বাবা কি করবো, আমি যাচ্ছি। কি করবি এত টাকা? আপনার টাকার দরকার কি? বলছে বাপ তুমি তো জানো আমার দুটো ছেলে, ওই দুটো ছেলের ভবিষ্যৎ বানাতে হবে, আমি মরার আগে দুটো ছেলের কিছু ভবিষ্যৎ করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতের মালিক কে? আর এই মালটা কে? এর নাম হচ্ছে ফেরাউন। আজকে জলসা শুনছেন, কালকে চার দোকানে বসে বসে দেখবেন কটা ফেরাউন বেরোয়। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলের তকদির তুমি লিখছো, ছেলের তকদির তুমি লিখছো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বুড়ো বয়সে সন্ধ্যাবেলা ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়িয়েছে, শুয়েছে, দম ফেলতে পারে না, শ্বাস নিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে, বুকের ভেতর মনে হচ্ছে একবার 32 ইঞ্চি হসপসের মেশিন চলছে, চিন্তা করছে মরে যাবে। বউ তাড়াতাড়ি করে সর্ষের তেল গরম করে রসুন খেতে তাতে দিয়ে ভাজ করে এনে বুকে বলছে বলছে তোমাকে বলেছি অত কষ্ট করতে হবে না। কাঁদছে আর বলছে ওরে তোর জন্য করছি রে, তোর জন্য। বলছে কেন? বলে দুটো ছেলে তো জন্ম দিয়েছিস, দুটো তো একেবারে বাঁদর বাচ্চা, বিয়ে করে দুটো বউ নিয়ে দুডালে উঠে পড়েছে, তোকে খাওয়াবে কে? আমার তো আর বেশি দিন টাইম নেই, মরে যাব, আমি মরে গেলে তোকে তুই কি করে খাবি? তাই তোর ভবিষ্যতের জন্য আমি একটা কিছু করে দিয়ে মরতে চাচ্ছি, তা না হয় কবরে শুলে ফেরতেই পাবো না। তোর ভবিষ্যৎ করছি কার? বিবি। বিবির ভবিষ্যতের মালিক কে? এই কে? এইরকম সারা ফেরাউন মরেছে আর এরকম হুজুর জানাজা পড়েছে, ও মাল পার হবে? এই পার হবে। এই জন্য মেয়েদের মতো কাল সকালবেলা বসে বসে দেখবেন রাস্তার দোকান চা খাবে না, দেখবেন কটা ফেরাউন বেরোচ্ছে।
তখন বুঝতে হবে যে মাল যাচ্ছে। কথা বোঝেন না বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন আর কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ মরার আগে তুমি আমাকে ফেরাউনের সঙ্গে যেন শামিল করে দিও না। আল্লাহ নবী বলেন, আর রাজুলু মামান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত হবে কিয়ামত তার সঙ্গে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে তোমার হবে। আপনার আমার তো মিল ফেরাউনের সঙ্গে খাচ্ছে, কবর কার সঙ্গে হবে একবার ভেবে দেখেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বলেরা, তাই বলে শুনে রাখেন, ফেরাউন তার নিজের অধীনস্থের লোকেদেরকে কোনোদিন আল্লাহর সঙ্গে পরিচয় করাতো না, বলতো যা করবো আমি, আল্লাহ বলে আর কেউ না। হ্যাঁ না বলেন? বলেন সত্য কথা বলেন। অনুরোধ করছি আপনাদের কাছে, আমার বায়ানের শেষ প্রান্তে এসেছি, বলেন আপনাদের অনুরোধ করে বলছি, সত্য কথা মুখে হাত দিয়ে বলেন যে আজ পর্যন্ত আপনি আমার জন্ম দেওয়া যে ছেলে কোটা আপনার কাছে আছে, ওই ছেলে দুটো আপনার না অন্য কারো? যে ছেলেগুলো আপনাকে আব্বা বলে আপনার না অন্য কারো? জোরে বলেন। আপনার ওই ছেলে যখন জিজ্ঞাসা করে কিছু বলে তো বলেন আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছে, তার সন্তান দুটো কে দিয়েছে? আল্লাহ। জীবনে কোনোদিন আপনার ছেলের কাছে বলেছেন, আপনার ছেলের কাছে বলেছেন যে আমি তোর জন্ম দেওয়া বাপ বটে, কিন্তু তোর ভালো মন্দের সবকিছুর মালিক আল্লাহ, আমি না? বলেছেন? যে বিবি আপনার বিছানায় সারা জীবন কাটাচ্ছে, কোনদিন বিবিকে বিছানায় শুইয়ে বলেছেন ওরে হতভাগী আমার সঙ্গে আমার আল্লাহ তোকে সাথী করে দিয়েছে, কিন্তু তোর ভালো মন্দর ইজ্জত আব্দুল মালিক আমার আল্লাহ, আমি না? বলেছেন? এখন আমার ছেলেরা জানে যা করে বাপ করে, আর কেউ না। হ্যাঁ না? এ বাবাজিরা, আমার বিবিকে জিজ্ঞাসা কর তোমার ভালো মন্দ কে দেখে? কেন আমাদের মূল সাহেব দেখে? ও একবারও জানে না যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ। আমি কোনদিন বলেছি ছেলেকে যে আমি তোর বাপ, আমি তোর কেউ না, ওই ভালো মন্দের মালিক আমি না? জন্ম দেওয়া ছেলে যখন কোলে এসেছে, অন্ধ ছিল, বোবা ছিল, কালা ছিল। ছেলে যখন জন্ম হয় পৃথিবী আসে, শুনতে পায়? পায় না। দেখতে পায়? পায় না। বলতে পায়? পায় না। কোরআন হচ্ছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। 14 পারায় সূরা নাহলে আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন মায়ের পেটে থেকে পৃথিবীতে এনেছি, কিছুই দেখতে পেতিস না, কিছুই শুনতে পেতিস না, কিচ্ছু বলতে পারতিস না। আস্তে আস্তে চোখের জ্যোতি দিয়েছি, কানের শ্রবণ শক্তি দিয়েছি, জবানে কথা বলার ক্ষমতা দিয়েছি। ও মুসলমানের ছেলে, চোখের জ্যোতি দিয়েছে কে? আল্লাহ। কানে শোনার শক্তি দিয়েছে কে? মুখে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? বলো, এই সন্তান যখন বড় হলো, আব্বাকে পরিচয় করিয়েছো, দাদুকে পরিচয় করিয়েছো, মামার সাথে পরিচয় করিয়েছো, চাচার সাথে পরিচয় করিয়েছো, ফুপার সাথে পরিচয় করিয়েছো, খালুর সাথে পরিচয় করিয়েছো, খালার সাথে পরিচয় করিয়েছো, ফুপুর সাথে পরিচয় করিয়েছো, ও চাচির সঙ্গে পরিচয় করিয়েছো, প্রতিবেশী সবার সঙ্গে পরিচয় করিয়েছো, পার্টির মেম্বারকে চিনিয়েছো, এমএলএ এমপি কে চিনেছে, থানা চিনেছে, পার্টি অফিস চিনেছে। মুসলমানের ছেলে, পাঁচজনের বন্ধুরা, তোমার সন্তানকে তুমি কবে চিনিয়েছো? এইটা তোমার আল্লাহর ঘর, তোমার আল্লাহ হলো এই রকম, তার নবী হলো এই রকম, তার কোরআন হলো এই রকম, আখিরাত এই রকম, জান্নাত এই রকম, জাহান্নাম এই রকম। এর সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, অন্য কেউ এর মালিক না। আমার ছেলের সঙ্গে ফেরেশতার পরিচয় হলো না, আমার ছেলের সঙ্গে নবীর পরিচয় হলো না, আমার ছেলের সঙ্গে আল্লাহর কোরআনের কোনো পরিচয় করিয়ে দিলাম না। আমি ভেবে দেখি কত বড় ফেরাউন, আমাকে ফেরাউন ছাড়া কিচ্ছু বলা যাবে? আমি আমার বাচ্চাকে কোনদিন পরিচয় করিয়েছি বন্ধু? হ্যাঁ, বছরে একটা জলসা দিয়ে দুটো ভালো ভালো মৌলবি এনে জলসা শুনে ফেরেশতা হয়ে গেছে। মোলার আগে ফেরাউনের খাতায় চলেছেন। এখানে যতগুলো লোক বসে আছে, বলেন কে ভালো হতে চায় না আর তার ছেলেকে ভালো করতে চায় না? এরকম কি আছে? হাত তোলে। একদম নাই। তার মানে নিজে ভালো হতে চাই আর আমার ছেলে ভালো হতে চাই। আমার চাই, সবাই চাই, চাই তো।
তো পৃথিবীর কোন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মৌলভী, ফকির, আলেম বলে না। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি সবথেকে ভালো হলো সে কোরআন শিখে যার কোরআন শেখায় যে। বলেন কোরআন শিখেছি, ভালো হতে চাই, কোরআন বাদ দিয়ে রে ভাই কখনো সম্ভব নয়। ডাক্তার যদি কোরআন ওয়ালা হবে, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি প্রত্যেকটি নারী ডাক্তারের পাশে বসে উঠে আসবে, ইজ্জত হারাবে না। ব্যারিস্টার যদি আল্লাহ ওয়ালা হবে, কোরআন ওয়ালা হবে, বিধবার ইজ্জত বেঁচে যাবে, লুণ্ঠিত হবে না। উকিল যেদিন কোরআন ওয়ালা হবে সেদিন ইতিম ইনসাফ পাবে, আর সমাজের কুখ্যাত শয়তানরা চরম শাস্তি পাবে। পৃথিবীর নেতারা যেদিন কোরআন ওয়ালা হবে তো দেশের প্রত্যেকটি মানুষ শান্তিতে বাস করতে পারবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেতা বানাচ্ছেন আবু বকর সিদ্দিককে। আল্লাহর নবী চলে গেছেন, আল্লাহর নবী চলে গেছেন, এতিমকে ভালোবাসতে হবে খবর এসেছে, সবাই নাম নিয়েছে, একজন বাকি কেউ নেই। ওমর ফারুক বললেন আমি ওই বিধবা আমি দেখাশোনা করব। সকালবেলা ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা সালামের জবাব দিলেন কে বাবা? ওয়ালাইকুম আসসালাম। বললে আমি ওমরের স্ত্রী খাত্তাবের বেটা, আপনার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করব, আপনার বিছানা তুলে দেব, আপনার সারাদিনের পানি তুলে দেব, আপনার রান্নার ব্যবস্থা করে দেব, আপনার জায়গা দেখা। তো ভদ্রমহিলা বললেন বাবা একজন একটু আগে এসে সব করে দিয়ে চলে গেছে, কি নাম জানি না। তোমার বললেন ঠিক আছে আজকে হয় না কালকে করবো। আমি তো নিজের মার কোন বিছানা তুলি নাই, তো পরের মায়ের কি তুলবো? কারণ নবীর কথা সাহাবারা বুঝতেন, তাই আমল করা সহজ। আমি বলেছিলাম পয়েন্ট মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন, মেনে নিলে বুঝলে আমল করা সহজ, ভুলে যাওয়া অসম্ভব। আপনি মিলিয়ে নেন এবারে একটা একটা করে। আল্লাহ নবী বলেছেন ইতিমকে যে ভালোবাসবে, বিধবাকে যে ভালোবাসবে, আমি নবী জান্নাত তোমার পাশে বসবে। সাহাবী বুঝে এসেছে, তাই চেষ্টা করছে যে গ্রামের কোন বিধবা খেদমত করে নবীর পাশে থাকবে। পরের দিন উমরে ফারুক ফজরের নামাজের আগে চলে এলেন, দরজার কাছে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রমহিলা বলছে কে বাবা এত সুন্দর সালাম দাও, জান ভুলে যাই, কে তুমি? বলে আমি সেই খাত্তাবের বেটা ওমর এসেছি, আপনার ঘরটা পরিষ্কার করবো, আপনার বাসি বিছানা তুলে দেবো, আপনার সংসার পানি লাগে এনে দেবো, বাজারটা করবো, সব ফর্দটা করে দেন। তো ভদ্রমহিলা বলছে বাবা ওটা কেউ একটু আগে করে দিয়ে চলে গেছে। তুই চিন্তা করছিস কাল ফজরের বাদে এলাম হয়ে গেছে, এখন ফজর আগে এলাম হয়ে গেছে, দেখবো কালকে কি করে শোধ করে। তাহাজ্জুদের নামাজের আজান হয়েছে, ও নামাজ না পড়ে সোজা এসে ভদ্রমহিলার দরজার কাছে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কি আব্বা? বলে ওই যে দুদিন ফিরে গেছি, আজকে তো কাজটা পাবোই। বলে না। বলে কেন? বলে এই এখনই বার হয়ে চলে গেল সংসারের সব কাজ করে দিয়ে। ওমরে ফারুক বলছে দেখি কোন বেটা আমার তো টপকায়, কাল দেখবো। কবার চান্স নিয়েছে? 3 বার, হয় নাই, এখনো হাল ছাড়ে নাই। আমরা বলে কি বলতাম, যাওয়ার দরকার নাই, হ্যাঁ না বলে ছাড়ে নাই। পরের দিনে এশার নামাজ পড়েছে, এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, ওমরে ফারুক চুপ করে বসে আছে। মসজিদ নববী খালি, মসজিদ থেকে বার হয়ে বাড়ি যায় নাই, ওই বিধবার বাড়ির এক পাশে চুপ করে অপেক্ষা করে আছে, দেখি ভদ্রলোকটাকে, কাজের দরকার নেই, লোকটা দেখার দরকার। আমার আগে চলে আছে কে সে? পা পা করে দেখে অনেকটা রাত হয়েছে, এক যুবক পা 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 করে আসছে একদম দরজার কাছে, এসে শুধু টক করে তা আওয়াজ দিয়েছে,
যেমনি বাইরের আওয়াজ পেয়েছে ভিতরের দরজাটা চ্যাঁ করে খুলে গেছে। যেমনি ভিতর দরজা খুলে গেছে ওমর এসেই জামার কলারটা ধরেছে। ইয়া আদুল্লাহ, এই আল্লাহর দুশমন কে তুই? নাম বল। নাম বলবে না, মুখে কাপড় বাঁধা, মুখের কাপড় খুলবে না, ও নামও বলবে না, মুখের কাপড় খুলবে না, বরং হাতটা ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে। ওমর বলছে শোন, আমার হাত থেকে পালালে একমাত্র মউত এসে তোকে নিয়ে যাবে, আর কেউ নিয়ে যেতে পারবে না। ধস্তাধস্তি করতে করতে মুখের কাপড়টা খুলে গেছে। যেমনি কাপড়টা খুলে গেছে ওমরে ফারুক পায়ের কাছে ছোট বাচ্চার মতো বসে থরথর করে কাঁপছে, বলছে আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন, কারণ ওই চাদরের ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আবু বকর সিদ্দিক হাতটা ধরে বললেন, ওটো বন্ধু, এমন করছো কেন? বলছে বন্ধু বেয়াদবি হয়ে গেছে আপনার সাথে, এটা করা ঠিক হয় নাই। বলে ওমর রে, তোমার জায়গাতে আমি হলে আমিও এটা করতাম, এটা অপরাধের নয়। বলে ব্যাপারটা জানতে পারি, পৃথিবীর আর কেউ ছিল না, আপনি দেশের রাজা, আপনি এই কাজ করছেন। তো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলছেন, ভাই জীবনে অনেক অন্যায় এমন করেছি গোপনে আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। তাই জীবনে একটা নেক আমল করতে চাচ্ছিলাম যেটা আল্লাহ জানবার আমি জানবো আর কেউ জানবে না, সেইটা ওপেন হয়ে গেল, কাউকে বলতে চাচ্ছিলাম না। ওমরে ফারুক চুপ করে গেলেন, বলেন ঠিক আছে বুঝে এসেছে, তবে অনুরোধ আপনার কাছে দুটো কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে এতটা রাতে আর এই দুর্গম পথে আপনি জুতো না পরে কেন এলেন? রাস্তায় এত দুর্গম জায়গা, কাঁটা কাঁকড় কি বলে কাঁচ, কত কষ্টের জিনিস হয়েছে, আপনি এরপরে জুতো না পরে কেন এলেন? জুতোটা পরে কেন এলেন না? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমরে ফারুক আমার দেশের মানুষ গরিব, সারা দিন মেহনত করে, মজদুরি করে, তারা মেহনত করে এসে রাতের বেলা একটু ক্লান্ত শরীরে আরাম করে। আমি আবু বকর জুতো পরে আসলে আমার জুতোর আওয়াজে যদি কোনো গরিবের ঘুম ভেঙে যায়, আমি কিয়ামতে খোদার কাছে কি করে জবাব দেব? সেই ভয়ে জুতো খুলে এসেছি, পরে আসি নাই। দেশের নেতা যদি আলেম হবে, দেশের নেতা যদি কোরআন বলা হবে, কসম খোদার বলছি বিধবা দরজা খুলে ঘুমাবে, যুবতী বেপরোয়া রাস্তা দিয়ে চলবে, যুবক নিরাপদে বাঁচবে, কারণ জানি যে ওকে আল্লাহর কাছে যেতে হবে, দেখা করতে হবে। রাসূল বলেছিলেন, ভালো যদি হতে চাও প্রথম সাথে কোরআন নাও, কোরআন ছাড়া ভালো হওয়া সম্ভব না। আপনি আমি ভালো হতে চেয়েছি কোরআন ছেড়ে, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এই জন্য যাদেরকে ভালো তৈরি করে বানিয়েছি তাদের হাতে এতটাই মার খেয়েছি যে ভুলে যাওয়া সম্ভব না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি না, নিজেও তো কোরআন শিখলাম না, নিজের বাচ্চাদেরকেও কোরআন শেখাতে রাজি না, হ্যাঁ না বলেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা সুধী মানুষরা বলেন, আমি ভালো হব ইনশাআল্লাহ, ভালো হব ইনশাআল্লাহ।